জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এই যে নামাজ কালাম পড়েন কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলে এসেছি। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম কি শিরক বিল ইবাদত? তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তবলিগি তিন চিল্লে দিয়ে আইসেই মহল্লা এসে আমির সাজে, আর ফাঁকা বলি মারে মৌলভীরা লাগে কোন সাগে জায়গায় বসে হয়েছে, তো আমি গলা হাত দিচ্ছে না, একটু পুলাপান পাইছে তাই একটু বড়াই, আর জায়গা ফেতরা মান্নত ফেরত কুড়াই মুড়ে খেয়ে বেড়ায়, এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছো, পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিটায়ার করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্যান কেন্দ্রে বাড়ি টাড়ি করিয়া যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য তিন চিল্লে দিয়ে তবলিগি যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে, তুমি মৌলবীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলবীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কিরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তাবলীগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তাবলীগ করে ধর্ম ধরে রাখতে পারবে। মৌলবীকে লাগে কোন সাগে? আমার নবীর পরে আর কেউ যদি নবুয়তি দাবি করে, ওইটা নবী না কাফের? জোর হলো না? যদি কেউ মনে করেন যে সবাই তো বলতেছে আমি বলবো না, চুপ করে থাকি, তাহলে আরবিতে বলে আসকুতু নিসফুর রিজা, চুপ থাকা সমর্থনের লক্ষণ। আপনি চুপ থাকা মানে মনে হয় যেন আপনি গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলার পক্ষে। জোরে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী নবী না কাফের? পুরো কাদিয়ানী গোষ্ঠী ওরা মোমেন না কাফের? বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, সহজে তাড়াতাড়ি এই মধ্যবর্তী অবস্থানে নির্বাচিত সরকার হোক আর যাই হোক, আমলিক সরকার চলে গেছে, সামনে নির্বাচন আসবে, মাস টাইমে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন তারা তো দেশ চালাইতেছেন, কত সংবিধান আপনারা বানাইতেছেন, সংবিধানের ভিতরে ভুলচুক সংশোধন করতেছেন। এই সংশোধনের ভিতরে আমাদের সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের প্রাণের দাবি, বিশেষ করে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, এই দেশে কাদিয়ানীদের নামে কোন ইসলামী জামাতের নাম চলবে? তারা তাদের নাম আলাদাভাবে ব্যবহার করতে পারে, কাদিয়ানী জামাত বলতে পারে। এ দেশে যেমন হিন্দুরা আছে, হিন্দু বলে পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। বুদ্ধরা আছে, বুদ্ধ পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। খ্রিস্টানরা আছে, খ্রিস্টান পরিচয় দিয়ে থাকে, তাদেরকে তাড়াইতে বলি না। তাদের জন্ম আছে এদেশে, জন্ম নিবন্ধন আছে, তাদের নামে আইডি কার্ড হয়েছে। তেমনি করে গোলাম আহমদ কাদিয়ানীর সমর্থক যারা, তারা এদেশে জন্ম নিয়েছে, তাদের জন্ম নিবন্ধন আছে, তাদের আইডি কার্ড আছে, তারা এদেশের ভোটার, এই হিসেবে তারা থাকবে। তাদেরকে দেশ থেকে তাড়াইতে বলি না। একটা দাবি আমাদের সকলের, তারা আহমাদি মুসলিম জামাত বলে পরিচয় দেয়, মুসলিম শব্দ কেটে দিয়ে বেশির বেশি শুধু আহমাদি জামাত বলতে পারে অথবা আহমাদি কাদিয়ানী জামাত বলতে পারে, তাহলেই তারা থাকার অধিকার রাখে, নইলে তাদের এদেশে থাকার অধিকার না। এই মর্মে উলামায়ে কিরাম সরারদি উদ্যানে 15 তারিখে যে সম্মেলনের আয়োজন করেছে, আমি দাবি করব সকলের আল্লাহর পক্ষ থেকে, নবী পাকের পক্ষ থেকে, যদি আখেরি নবীর সঠিক উম্মত হয়ে থাকেন, ওই দিন দুনিয়াবি কাম কাজকে বাদ দিয়ে আপনি নবী পাকের সম্মানার্থে আপনি খতমে নবুয়তের দাওয়াতের পক্ষে হইয়া, এই সমর্থক হইয়া ওই ময়দানে আপনি হাজির হবেন। বিশাল জনসমুদ্র তৈরি করে দেখাইতে হবে সরকারকে যে আমরা কোটি কোটি অসংখ্য মানুষ আমরা খতমে নবুয়তের পক্ষে। লা নবিয়্যা বাদি বলেছেন আমার নবী, নবীর পরে আর কোন নবীর দরকার নাই। আমার নবীর পরে আর কেউ নবুয়তি দাবি করলে তার এই দেশে থাকার অধিকার নাই। একটু কি যাইতে পারবেন ইনশাআল্লাহ? সরওয়ার্দী উদ্যানে কারা যাবেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করে নাও। যারা খতমে নবুয়তের পক্ষে হাত তুলে সরওয়ার্দী উদ্যানে উপস্থিত হবে, কিয়ামতের ময়দানে নবীর সাথে তাদের সাথে মুসাফা
মিলাই দিও, নবীর সুপারিশ তাদেরকে নসিব করো, হাউজে কাউসার তাদের মুখে উঠে পান করাই দিও। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। মন বিচারপতি যার এগেনস্টে কোন আন্দোলন করার সুযোগ নাই, হাজার হাজার বছরে বড় গুনাহগারকে আল্লাহ তাআলা যদি কয় যা তোরে maaf করে দিলাম, ও জায়গা কেউ কথা বলার থাকবে না, ঠিক না? লিবাইয়াশা, আমি যাকে খুশি maaf করে দিতে পারি, শর্ত বান্দা শিরকি গুনাহ করিস না, শিরক করিস না, এটা আমি সহ্য করতে পারি না। বলতে গেলে ব্যাখ্যা লম্বা হয়ে যাবে, সংক্ষেপে আমার দিক তাকান। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শিরক এই ইহুদিরা করে, কালাতুল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ। 2 নম্বরে নাসারারা করে, খ্রিস্টানরা, নাসারারা খ্রিস্টানরা তারা কয় ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা শিরক করে আল্লাহর ফ্যামিলির সাথে, আল্লাহর ফ্যামিলি তৈরি করে, কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। একটু কার নাউজুবিল্লাহ। এর কি মানে? কয় মারিয়ামের পেটে ঈসা জন্ম নিয়েছে, মারিয়ামের সাথে দুনিয়ার কোন পুরুষে স্পর্শ করে নাই, তাহলে তার পেটে বাচ্চা গেল কি কইরা? আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন করেছে, সেই জায়গা গর্ভধারণ করেছে, সেই গর্ভের সন্তান ঈসা। ঈসা আলাইহিস সালাম লজ্জায় নিজেই মুখটা নিচু করে ফেলেন। আল্লাহ, এই শিরক আমরা করি না, এই শিরক আমরা করি না, আমরা করি সেকেন্ড শিরক। সেকেন্ড শিরক আমরা অনেকে করি। সেকেন্ড শিরক কি? এটা হলো শিরক বিল জাত গেছে। 2 নম্বরে শিরক বিল সিফাত, এইটা আমরা অনেকে করি। শিরক বিল সিফাত কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণটা একমাত্র আল্লাহরই জন্য খাস। কথা বলেন, একটু বলেন। খালেক সৃষ্টিকর্তা কে? আর কে? মালিক কে? রাজ্জাক কে? রিজিক দাতা কে? মুহী বাঁচানে वाला কে? মুমিত মারনে वाला কে? এই সব সিফাত কার? হাজির, একে টাইমে সব জায়গা উপস্থিত হওয়ার ক্ষমতা একমাত্র কার? নাজের। এক টাইমে সব জায়গা দেখার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই হাজির আর নাজের গুণ যদি আমি অন্য লোকের ভিতরে নিয়ে যাই, তাহলে আমি মুশরিক হয়ে যাব। আমার দেশে অনেকে আছে, একটু দুয়ার অনুষ্ঠান করলে, দুরুদের অনুষ্ঠান করলে, সেই জায়গা উনারা মনে করে নবী আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। হুজুর হাজির ও নাজির, আল্লাহর রাসূলকে হাজির ও নাজির জানে। এই হাজির আর নাজির গুণ দুইটা আল্লাহর। আমি যদি এই গুণ দুইটা রাসূলের মধ্যে নিয়ে যাই, তাহলে আমি রাসূলকে আল্লাহর গুণে গুণী করার চেষ্টা করতেছি, এতে আমি মুশরিক হয়ে যাব। কথা কন, একটু বোঝেন নাই কথা কন? নবী কি হাজির, নবী কি নাজির? নবী হাজির না নাজির না। নবী বলেন আমি আমি আমার কবরে থাকি, দূরে জীবদ্দশায় থাকতে যে আওয়াজ আমি শুনতাম না, মৃত্যুর পর আমি সে আওয়াজ শুনবো না। জীবদ্দশায় থাকতে যতটুকু দূরের আওয়াজ আমি শুনতাম, মৃত্যুর পর আমি অতটুকু দূরের আওয়াজ শুনবো। কাজেই মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যদি কোনো উম্মত আমার কবরের কাছে এসে আমার সালাম দেয়, দরুদ পড়ে, সামিতুহু, ওইটা আমি কানে শুনি, ওইটা আমি শুনবো। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান উবলিকতুহু, যদি কেউ দূরে থেকে সালাত ও সালাম করে, ওইটা আমি শুনি না, ওইটা আমি শুনি না, আমি সে জায়গার খবরও রাখি না। তবে দূর দারাজ থেকে যদি কেউ দুরুদ ও সালাম পাঠায়, ওইটা আমার কাছে পৌঁছে দেওয়া হয়। কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন মা ইউবলিকুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর দূরে থেকে দুরুদ ও সালাম আপনার কাছে কারা পৌঁছাইয়া দেয়? হুজুর বললেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি। আল্লাহ পাক কোটি কোটি পর্যটন ফেরেশতা তৈরি করে রেখেছেন। এই ফেরেশতাদের দায়িত্ব আর কিছু না, বিশ্বের যে প্রান্ত থেকে আমার উম্মতরা আমার উপরে দুরূদ ও সালাম পড়বে, জায়গা ঠিকানা মাস আর তারিখ সহ মুহূর্তে মুহূর্তে আমার কাছে দুরূদ ও সালাম পৌঁছাইয়া দিয়ে দেয়, ফেরেশতারা পৌঁছায় দেয়, আমি শুনি না। কাজী নবী পাককে হাজির নাজির জানা, এটা শিরক হবে, আপনার আমল বাতিল হয়ে যাবে। 3 নম্বর হলো ছোট ইঁদুর, বড় ইঁদুর আর মাঝারি ইঁদুর, বেশি কথা বাড়ানো যাবে না। 3 নম্বর যে ছোট ইঁদুর, মনে আছে? এইটা বড় মহা বিপদের ছোট ইঁদুর। কষ্ট পাচ্ছেন? এই 3 নম্বর ইঁদুর কি? সেটা হলো শিরক ফিল ইবাদত। শিরক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরক করা। শিরক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করব আমরা কার জন্য? একমাত্র নামাজ কার জন্য?
রোজা করি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি ঠিক না? তাবলীগে যাই আল্লাহর জন্য, পীরের দরবারে যাই আল্লাহকে পাওয়ার জন্য, যাহা কিছু করি ইবাদতের নামে সব করব আল্লাহর জন্য। এগুলো আবার সাথে আবার শিরিক হয় কি কইরা? কয় যে যে ইবাদত করার ভিতরে মানুষের কাছে থেকে প্রশংসা পাওয়ার লোভ হয়, মানুষের কাছ থেকে প্রশংসার বাহা পাওয়ার লোভ হয়, ওইটাই হলো শিরিক ফিল ইবাদত। ওর নামই শিরিক ফিল ইবাদত, এর নামই শিরিক ফিল ইবাদত। আমি না যা করি ইবাদত করব কার জন্য? জিজ্ঞেস করছি, চাচা আপনি তো আগে নামাজ কালাম পড়তেন না, এই যে নামাজ কালাম পড়েন, কি করব, বাড়ি বাসায় মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, তাই মসজিদে চলে এসেছি। এই যে মসজিদে এসে নামাজ পড়তেছে, এটা কি আল্লাহর জন্য না মহিলাদের জ্বালায়? এটার নাম কি শিরিক ফিল ইবাদত? তুমি আল্লাহর জন্যই পড়তেছো না, তুমি মহিলাদের চাপে পড়িয়া। চাচা আপনি তো আগে দাড়ি রাখতেন না, যে সুন্দর দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? এই বয়সে দাড়ি না রাখলি মানসি কি কয়? আল্লাহ কি কয় সেজন্যই দাড়ি রাখে নাই, রসুল কি বলবেন সেজন্যই দাড়ি রাখে নাই। দাড়ি রাখছে কার জন্য? মানসি কি বলে তাই ঠেকানোর জন্য। কতক্ষণ তাবলীগী তিন চিল্লে দিয়ে আইসেই মহল্লা এসে আমির সাজে, আর ফাঁকা বুলি মারে মৌলভীরা লাগে কোন সাগে জায়গায় বসে বসে একটু আমি করে হাত দিচ্ছে না, একটু পুলাপান পাইছে তাই একটু পড়ায়, আর জায়গা ফেতরা মান্যত ফেরত কুড়াই মুড়ে খেয়ে বেড়ায়। এ বলার একদল আছে না নাই? সারাটা জীবন ভরে কি করে বেড়াইছো, পিছনের ইতিহাসে হাত দাও, চিন্তি বাকি নাই। যতদিন ঘুষ খাওয়ার শক্তি ছিল অতদিন তওবা করো নাই। রিচার্জ করিয়ে 50-60 লাখ টাকা একবারে পাইছো, আর আগে বস্তা বস্তা টাকায় কামাই করে ঢাকার প্যান কেন্দ্রে বাড়ি টাড়ি করিয়া যখন রিটায়ার্ড হয়ে গেছো, এরপরে পুরো পিছনের সমস্ত আকামের গুনাহ মোচন করার জন্য তিন চিল্লে দিয়ে তাবলীগে যাইয়া এরপরে হজ একটা করিয়া আইছে, তুমি মৌলভীকে মাথার পর বসিয়া হাড়ি ভাঙবা আর বলবা যে মৌলভীকে লাগে কোন সাগে। তুমি ভালো করে জেনে রাখো, বাংলাদেশে যদি এই উপমহাদেশে যদি কওমি মাদ্রাসার কওমি উলামায়ে কিরাম না থাকে, বিশ্বে যদি উলামায়ে কিরাম না থাকে, তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ শুধু চলমান পদ্ধতিতে তাবলীগ করে ধর্ম ধরে রাখতে পারবে না। শুধু চলমান পদ্ধতিতে তাবলীগ করে ধর্ম ধরে রাখতে পারবে। মৌলভীকে লাগে কোন সাগে এই বলে ক্রিটিসাইজ করে, আর আইসে চৌরাস্তায় বসে বসে আমি 3 চিল্লা দিয়ে আসছি, আমি বাৎসরিক চিল্লা নেই, মাসে 3 দিন কামাই নাই, আমি সাপ্তাহিক সব গুজারি করি, মহল্লায় 5 কাম করি। এই গল্প দেন কে? এই গল্প দিয়ে মানে আপনি খুব ভালো তাবলীগের কাজ করেন, এই প্রশংসা পাওয়ার লোভে আপনি সারা জীবন ভরে তাবলীগ করে কিচ্ছু পাবেন না। কতক্ষণ আলেম উলামা কি করে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমরা মৌলবীরা একটা কথা বলি, আমরা যাহা বলি আপনারা তাই করেন, আমরা যা করি তা আপনারা করেন না। এই কথাটা পাবলিকে আমাকে বলে একটু ক্রিটিসাইজ করে, তার মানে বুঝাইতে চায় যে হুজুররা যা বলে ভালো ভালো কথা এইগুলো আমাকে করতে বলে, আর হুজুররা নিজেরা অনেক আকাম করে, এই আকাম গুলো আমাকে করতে নিষেধ করে। যে আমরা যে আকাম করি আপনারা করেন না, আমরা যে ভালো ভালো কথা কই তাই আপনারা করেন। আমি ওই কথাটা টেনে নিয়ে সমর্থন করে বললাম যে হ্যাঁ থ্যাংক ইউ, সত্য কথা বলেছেন, আমরা যাহা করি আপনারা তা করেন না, আমরা যা বলি তাই করেন। আমরা যা বলি মোটা মোটা বেঁচে থাকার মতো কয়েকটা কথা বলি, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন,